আমার শখের জিনিস কোনোদিনও আমার জন্য ভালো হয় না। হয়তো নষ্ট হয়ে যায় আর নয়তো হারিয়ে যায় নয়তো ভেঙে যায়। তাই এই শখের খাবারটাও আর আমার মন ভরে খাওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আম্মু নাস্তা বানাচ্ছিল। তারপরে আমরা সবাই মিলে নাস্তা করে বসে পড়লাম কাঁঠাল কাটার জন্য, কারণ আজকে আমাদের বাসায় কাঁঠালের নিরামিষ রান্না করা হবে। কারণ কাঁঠালের এই তরকারিটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার। তবে কাঁঠালটা কাটার সময় আমাদের মনটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল, কারণ কাঁঠালটা প্রায় কিছুটা পাকা পাকা ছিল। তো আম্মু যেহেতু এটা রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছিল, তো এখন তো আর চাইলে অন্য কোথাও থেকে কাঁঠাল আনতে পারবো না, আর এটা কিন্তু আমরা কিনে এনেছিলাম। আর এই কাঁঠালের সাথে রান্না করার জন্য বিভিন্ন সবজি, শাক এগুলো আম্মু নিয়ে নিয়েছে, আর সাথে কিছু ডাল নিয়েছে, বুটের ডাল, মুগ ডাল আর হচ্ছে সিমের বিচি। কাঁঠালের এই তরকারিটায় যদি সিমের বিচি, ডাল এগুলো পরিমাণ মতো না পড়ে তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। আর আম্মু যেহেতু সব মশলা বাটা ছিল, শুধু জিরা বাটা ছিল না, তো আমাকে বলেছিল যে যাতে আমি জিরাটা ব্লেন্ড করে নেই। তো তার জন্য আমি মিক্সারে জিরাটা ব্লেন্ড করে নিয়েছি। আর এদিক দিয়ে তো আম্মু চুলায় ডালটা বসিয়ে দিয়েছিল। তারপরে আমি ঘরে এসে গ্যাসের চুলার মধ্যে আমার মেয়ের জন্য নুডলস রান্না করেছিলাম, কারণ ফাতেমা যেহেতু ঘুম থেকে উঠে নাস্তা করবে, ও কিন্তু প্রতিদিন রুটি খেতে পছন্দ করে না। ওকে আমি একদিন একটা নাস্তা দিই। ফাতেমাকে নাস্তা খাইয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি যে আম্মু ডালটা হয়ে গেছে। তো ডাল হয়ে আসার পর আম্মু এইখানে ডাঁটা, আলু, তারপরে হচ্ছে কুমড়ো শাক, লাউ শাক এগুলো দিয়ে দিয়েছে। তারপরে আম্মু কাঁঠালটা দিয়ে দিবে। আর এটা রান্না করার সময় আম্মু কাঁঠালের দিকে দেখে বলছিল যে আল্লাহ জানে কেমন হয়, কাঁঠালটা প্রায় কিছুটা পাকাই ছিল বলতে গেলে। তো যাই হোক, কি করার, তো আম্মু এটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছিল। যেহেতু আমি শখ করেছি খাওয়ার জন্য, তো তার জন্য আম্মু আমার জন্য এই কাঁঠালের নিরামিষটা রান্না করেছিল। তো আম্মু ওইদিকে কিন্তু কাঁঠালের নিরামিষটা মাটির চুলায় বসিয়ে গ্যাসের চুলার মধ্যে বাগারটা রেডি করেছিল। এখানে আম্মু তেলের সাথে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব মশলাই এখানে দিয়ে অনেকক্ষণ তেলে ভেজে নিয়েছিল ভালোভাবে। মশলাটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আম্মু এটাকে চুলা থেকে নামিয়ে নেবে। তারপরে আম্মু কাঁঠালের নিরামিষটা হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছিল। সবগুলি সবজি কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এমনকি কাঁঠালটাও। তো তারপরে আম্মু এটার উপরে যে বাগারে যে তেলটা দিয়েছিল সেটা এখন দিয়ে দেবে। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর অনেক বেশি ঘনত্ব হয়েছে। আর এটা যদি একটু থকথকে ঘন না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। কাঁঠালের এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হইতো যদি মিষ্টি না হতো কাঁঠালটা। যেহেতু কাঁঠালটা একটু পাকা পাকা ছিল, তার জন্য নিরামিষটা অনেক বেশি মিষ্টি লেগেছিল, তার জন্য আমার ভালো লাগে নাই খেতে। কাঁঠালটা মিষ্টি হওয়ার কারণে কিন্তু মন ভরে খেতে পারলাম না। এটা কিন্তু আমার কাছে এমনিতেই খেতে ভাল লাগে, ভাত দিয়ে ভাল লাগে না। এমনিতেই কিন্তু নিরামিষটা অনেক বেশি মজা হয়েছিল, যদি কাঁঠালটা মিষ্টি না হতো তাহলে আরো ভালো লাগতো। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।